পাপকে পাপ মনে করে, সেটাকে ছোট মনে করে দিয়ে, ছোট মনে করে সেটাকে হেয় মনে করে নাও। সে যখন পাপ করে নেই, তার দ্বারাই যখন পাপ হয়ে যায়, ভুলবশত যখন পাপ হয়ে যায়, সে পাপটাকে সে পাহাড় সমপরিমাণ মনে করে। আর সে মনে করে যে আমি একটা পাহাড়ের পদদেশে বসে আছি, পাহাড়ের পাশে বসে আছে, হঠাৎ করে যেন পাহাড়টা আমার উপরে ভেঙে পড়বে, তার কারণে আমি তহস নহস হয়ে যাব, আমি বরবাদ হয়ে যাব। সে সদাই একজন মুমিন গুনাহ করার পরে সে মনে করবে এটা আমার কাছে পাহাড় তৈরি হয়ে গেছে, এই পাহাড়ের কারণে আমাকে মরে যেতে হবে, এই পাহাড়ে আমাকে ধ্বংস করে দেবে, এই পাহাড় আমার উপরে ভেঙে পড়বে, আর ভেঙে পড়লে আমার জীবন যেন সর্বনাশ হয়ে যাবে আমার। এই বলে মুমিন কখনো পাপ করে বসে থাকে না, সদাই তাকে পাপের কীড়া যেন কামড় দিতে থাকে। আল্লাহর দরবারে হাজির হয়ে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহর কাছে মাফ চেয়ে নেয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা। তাই মুমিনদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ মুমিনরা শোনো, যারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছো, ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, রে বান্দারা তোমরা শুনে নাও, তোমাদের দ্বারা পাপ হয়ে গেছে, তোমরা ভুল করে নিয়েছো, তোমাদের দ্বারা ভুল হয়ে গেছে, এসো রে বান্দা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তোমাদের রব আমি আল্লাহ আমার কাছে তওবায়ে নাসুহা করে নাও, আর জীবনে সে পাপের দিকে তুমি পা বাড়াবে না। বান্দারে তওবায়ে নাসুহা করে নাও, এর বিনিময়ে তোমার সমস্ত পাপকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। তাওবাতান নাসুহা, আসা রব্বুকুম আয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি তুমি তাওবায়ে নাসুহা করে নাও, যে ভুল করেছো, পাপ করেছো, গুনাহ হয়ে গেছে, এই গুনার বোঝা নিয়ে আমার কাছে এসে যদি ক্ষমা চাও, আমার কাছে এসে যদি তাওবায়ে নাসুহা করে নাও, আর কোনোদিন সে পাপের দিকে পা বাড়াবে না, এইরকম মনস্থ নিয়ে যদি আমার কাছে ক্ষমা চেয়ে নাও, বান্দা তুমি আশা রাখো, তুমি এটা আশা রাখো, আমি আল্লাহ তোমার পাপ সমূহকে মোচন করে দিয়ে রে বান্দা, ওই জায়গায় যে পাপটা তুমি করেছো, ওই পাপকে মুছে দিয়ে, ধুয়ে মুছে সাফ করে দিয়ে, ওই পাপের পরিবর্তে আমি আল্লাহ নেকি লিখে দেব তোমার ওই লাইনে, যেই লাইনে পাপের, যে তোমার আমল নামায় যেই লাইনে পাপের কথাটা লেখা আছে, ওই লাইনকে মিটিয়ে দিয়ে তোমার নেকিতে পরিবর্তন করে দিয়ে বান্দা তোমাকে এমন জান্নাতের, এমন জায়গার মেহমান বানাবো, সেটা হলো জান্নাত, সুখের জায়গা। তুমি বান্দা বসে থাকবে রে, তোমার তলদেশে নহর জারি থাকবে, তোমাকে এইরকম এই জান্নাতের মেহমান বানাবো, তোমাকে সুখের জায়গা প্রদান করব। রে আল্লাহর গোলাম, মা আমার বোন, আল্লাহ তাআলা কখনো চান না যে বান্দা আমার পাপের কারণে জাহান্নামে চলে যাক, বান্দা ভুল করেছে, বান্দা জাহান্নামে চলে যাক, আমার আল্লাহ এটা কখনো চান না। পাপগুলিকে মোচন করে দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করবেন? নেকিতে পরিবর্তন করে দেবেন। এই আল্লাহর গোলাম, আজকে আমি আপনি অলসতার ঘুমে ঘুমিয়ে আছি, পাপের বোঝা আমার আপনার এতটাই হয়েছে, জীবনে আমি আপনি পাপের সংখ্যা বেশি করেছি, পাপের সংখ্যা বেশি করেছি, নেকি আমার আপনার নেই, তবু আমার আপনার ভুরুক্ষেপ নেই। আমি আপনি যে পাপ করে বসে আছি, আমার আপনার চোখে পানি নেই, আল্লাহর কাছে ক্ষমা চাই না, আল্লাহর কাছে আমরা মাফ চাই না, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন। আল্লাহ যে মাফ করনেওয়ালা, জীবনে পাপ করেছি, গুনাহ করেছি, আল্লাহ তাআলা মাফ করে দেবেন, মাফ করে দেবেন, বান্দাকে তিনি মাফ করেন, এই বলে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই না। এতগুলো আমাদের পাপ হয়ে গেছে, উঠতে বসতে চলতে ফিরতে কথাবার্তায় আমাদের শুধু পাপ আর পাপ। যদি আমাদের জীবনের আমরা হিসাব করতে যাই, সারা দিনের যদি হিসাব করতে যাই, তাহলে পাপের সংখ্যা আমাদের বেশি হবে, আমাদের পাপের সংখ্যা বেশি হবে, নেকির সংখ্যা আমাদের অল্প স্বল্প হবে, পাপের সংখ্যাটাই বেশি হবে, তবুও আমাদের চোখে পানি আসে না, তবু আল্লাহর কাছে ক্ষমা চাই না। যেই ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর মাধ্যমে
মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন দুনিয়াতে। সেই সমস্ত আল্লাহর রসুলের শিষ্যরা সাহাবায়ে কিরামেরা আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আর কাঁদতেন আর বলতেন নিজের জীবনের কথা। কি বলতেন? আল্লাহ, জীবনে আমি পাপ করেছি বেশি, আমার জীবনের নেকি কম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার ভাষায়, নিজের ভাষায় বলতেন, আরবি ভাষায় বলতেন আর কাঁদতেন, আল্লাহকে বলতেন, কাইফা হালি ইয়া ইলাহি, কাইফা হালি ইয়া ইলাহি, লাইসা লি খায়রুল আমালি সু আমালিন যাদু তাআতি কলিলুন। হে আল্লাহ তাআলা, হে রব্বুল আলামিন, আমার কি অবস্থা হবে গো, পরকালে কি অবস্থা হবে রব্বুল আলামিন। আমার জীবনে আমি সৎ আমল করেছি কম, অসৎ আমল যেন অসংখ্য হয়ে গেছে, অসৎ আমল জীবনে অসংখ্য করেছে, সৎ আমল আমার আপনার জীবনে কম হয়েছে। এই বলে আল্লাহর কাছে আল্লাহকে বলতেন আর কাঁদতেন, চোখের পানি ঝরাতেন। রে আল্লাহর গোলাম, যেই ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, আবু বকরের আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন, ও আবু বকর সিদ্দিক, তুমি হলে জান্নাতি, তোমার ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতি ঘোষণা করেছেন। যেই ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার বুকে দিয়ে দেওয়া হয়েছে, সে আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ, জীবনে আমার পাপ বেশি হয়েছে, অসংখ্য পাপ হয়ে গেছে, নেকির আমল, নেকির কাজ আমার কম হয়েছে। পরকালের জীবনে যে আমি সম্বল নিয়ে যাব, যে আমলগুলি নিয়ে যাব, সে আমলে আমার নেকির সংখ্যা বেশি নাই, আমার পাপের সংখ্যা বেশি হয়ে গেছে, কি অবস্থা হবে গো। এই বলে কাঁদতেন আর আল্লাহর কাছে তওবা করতেন। রে আল্লাহর গোলাম, বিশ্বনবী দয়ার কান্ডারে, যার ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন আগের পিছনের গুনাহকে maaf করে দেওয়া হয়েছে, যেই নবীকে আল্লাহ তাআলা নিষ্পাপ বলে ঘোষণা করেছেন, আগের গুনাহ পিছনের গুনাহ সব গুনাহকে, সব পাপকে, সব ভুলকে যেন ক্ষমা করে দিয়েছেন ওই নবী, বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী যে আমার বলেন, উম্মাত উম্মতিরা রে, আমি নবীজি দিনে রাতে আল্লাহর কাছে 70 বার, এক বর্ণনায় রয়েছে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। অতএব রে উম্মাত উম্মতিরা, রে মুমিন মুমিনারা, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তোমার পাপের জন্য ক্ষমা চাও। ক্ষমা চাইলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার জীবনের পাপ সমূহকে নেকিতে পরিবর্তন করে দিয়ে আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানাবেন। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে গোলাম, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকলে পরে গুনাহ হবে মাফ রে, তোমার গুনাহ হবে মাফ। আল্লাহকে ডাক রে বান্দে, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যা করে, তোমার জীবন চলে যা। বিশ্বনবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিনে এবং রাতে তিনি তিনার হাতকে, ক্ষমার হাতকে প্রসারিত করে দেন, ক্ষমার হাতকে প্রসারিত করে দেন দিনের বেলায়, রাতের বেলায়। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহারে ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহারে লিয়াতুবা মুসিউল লাইলি হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। বিশ্বনবী দয়ার কান্ডারি নবী আমার বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি ক্ষমার হাতকে প্রসারিত করে দেন রাতের বেলায়, রাতের বেলায় ক্ষমার হাতকে প্রসারিত করে দেন, যাতে করে দিনের গুনাহগার যারা দিনের বেলায় শয়তানের ফেরে পড়ে গুনাহ করেছে, পাপ করেছে, ভুল করেছে, ওই ভুল, ওই আসামিরা রাতের বেলায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। এই জন্য আমার আল্লাহ রাতের বেলা ক্ষমার হাতকে প্রসারিত করে দেন। দিনের বেলায় এমনই ভাবে ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন্নাহারে লিয়াতুবা মুসিউল লাইলি, দিনের বেলায় ক্ষমার হাতকে প্রসারিত করে দেন, আর অপেক্ষায় থাকেন রাতের গুনাহগার রে বান্দারা, তোমরা
তোমরা যারা রাতের বেলায় গুনাহ করেছ, গোপনে গুনাহ করেছ, পৃথিবীর কেউ দেখেনি, আমি আল্লাহ দেখেছি তোমার জীবনে কি গুনাহ হয়েছে। তুমি রাতের অন্ধকারে গোপনে কি গুনাহ করেছ বান্দা, তোমার জন্য হাত প্রসারিত করে রেখেছে। এসো রে বান্দা, দিনের বেলায় রাতের ক্ষমা চেয়ে নাও, রাতের পাপের ক্ষমা গুলি চেয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দয়ার কান্নারে বলেছেন, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, আমার আল্লাহ ক্ষমার হাতকে দিনে রাতে প্রসারিত করে রাখবেন কতদিন? যতদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হবে ততদিন পর্যন্ত বান্দাদের জন্য ক্ষমার হাত বাড়িয়ে রাখবেন। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য আজকে পশ্চিম দিকে উদিত হয় না পূর্ব দিকে? বলেন, ঘুমিয়ে গেছেন? পূর্ব দিকে। পূর্ব দিকে সূর্য উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত যায়। পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ডোবে। কিন্তু কিয়ামত যেদিন শুরু হবে সেই দিন পশ্চিম দিকে উঠবে আর পূর্ব দিকে ডুববে, মানে উল্টো হয়ে যাবে, সব উল্টে যাবে। যেভাবে এখন যেভাবে চলছে সব জিনিস সব উল্টো হবে, এ দুনিয়াটা উল্টে যাবে, জমিন আসমান সব যেন উল্টে যাবে। আল্লাহ নবী বলছেন সেই দিন পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের দিন পর্যন্ত, যেই দিন মহাপ্রলয় শুরু হবে সেই দিন পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদের জন্য ক্ষমার হাতকে দিনে রাতে প্রসারিত করে রাখবেন। রে আল্লাহর গোলাম, তাহলে আমার আপনার জন্য কতদিন? আমি আপনি যতদিন বেঁচে আছি, যতদিন আমি আপনি বেঁচে আছি, শ্বাসটা যতক্ষণ আমার আপনার চলছে, আমার আপনার জন্য রব্বুল আলামিন ক্ষমার হাতকে প্রসারিত করে রেখেছেন। আয় বান্দা আয়, জীবনে গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, আয় আমার কাছে এসে ক্ষমা চেয়ে, আমি আল্লাহ তোমার জীবনের ক্ষমা ভুলকে মাফ করে দেব, ক্ষমা করে দেব, মোচন করে দেব। রে আল্লাহর গোলাম, মায় আমার বোন বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি নবীজি আমার বলেছেন, ইন্নাল্লাহ ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা তুলুতুল লাইলিল আখির ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিব লাহু। আল্লাহর নবী বলেন, রে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের রব দয়াল আল্লাহ প্রতিদিন গিয়ে রাতের বেলায় রাতকে তিন ভাগ করে শেষ ভাগে, রাতকে তিন ভাগ করে শেষ অংশে, রাতের শেষ অংশে দুনিয়াবি আসমানে সপ্তম আসমান থেকে অবতরণ করেন। দুনিয়াবি আসমানে প্রতি রাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাতের শেষ ভাগে আসমানে চলে আসেন, সপ্তম আসমান থেকে আরশে আজিম থেকে চলে আসেন, এসে তিনখানা কথা আল্লাহ বলেন। ইয়াকুলু, আল্লাহ তাআলা বলতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো বান্দা, কে আমাকে ডাক দাও, এসো বান্দা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। এখন তোমার ঘুমাবার সময় নয় রে বান্দা, ঘুমের সময় শেষ হয়ে গেছে, রাতের শেষ অংশে আমি আল্লাহ তোমাকে ডাক দিছি, এসো বান্দা এসো, এসো আমাকে ডাকো, আমার কাছে তো আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব, তোমার ডাকে সাড়া দেব। একটা কথা আল্লাহ বলেন, সময় হতে আসছে, সে সময়টা রাতকে তিন ভাগ করতে হবে। কি করে ভাগ করবেন? মাগরিবের পর থেকে নিয়ে, মাগরিব থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত এই সময়টা হচ্ছে রাত, এটাকে তিন ভাগ করবেন। তিন ভাগ করে শেষ ভাগে, তাহলে প্রায় 12টার পরেই হচ্ছে সময়টা। জি, প্রায় 12টা মনে করেন, কখনো 12টা, 12:30, 1টা এরকম সময় হবে। রাত যেমন ছোট হবে সেই রকম পরিবর্তন হবে। আল্লাহ তাআলা চলে আসেন, এসে বান্দাকে বান্দিকে ডাক দেন, আয় আয় আয়, এসে আমাকে ডাক,
আয় আমাকে এসে ডাক, তোদের ডাকে সাড়া দেব। এক নম্বরে কথা আল্লাহ বলতে থাকেন। দ্বিতীয় নম্বর, মাইয়াস আলুনি ফাউতিয়াহ, কে আছো বান্দা এসো আমার কাছে চাও, আমার কাছে সওয়াল করো, আমি আল্লাহ তোমার চাওয়া পূরণ করব। তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে সওয়াল করো, আমি তোমাকে দেব। বান্দারে বান্দিরে, তোমার জীবনে যে জিনিসটার অভাব পড়েছে, অভাবের কথা আমার কাছে এসে জানিয়ে দাও, আমি আল্লাহ তোমার অভাব পূরণ করব, তোমার চাওয়া আমি পূরণ করব। এসো বান্দা, এসো বান্দে, এসে আমাকে ডাক দাও। তাই বিশ্বনবী দয়ার কান্ডারে অন্য হাদিসে বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, উম্মাত উম্মতিরা রে, যখন তুমি চাইবে রে আল্লাহর কাছে চেয়ে নাও। পৃথিবীর মানুষের কাছে চাওয়ার আগে আল্লাহর কাছে তুমি চেয়ে নাও, আল্লাহর কাছে তোমার অভাবের কথাটা জানিয়ে দাও, তুমি আল্লাহর কাছে দরখাস্ত করে দাও, আমার আল্লাহ তোমাকে তোমার ব্যবস্থা করে দেবে, তোমার সেই চাওয়াকে পাওয়ার ব্যবস্থা করে দেবে। যখন তুমি চাইবে রে, পৃথিবীর কোনো গায়রুল্লাহর কাছে চাইতে যেও না, কোনো পীরের কাছে চাইতে যেও না, কোনো মানুষের কাছে চাওয়ার তুমি আগে তুমি কি করো, কোনো পীর মুরিদের কাছে চাওয়ার আগে আল্লাহর কাছে চেয়ে নাও, আল্লাহর কাছে চেয়ে নাও। যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাও, গায়রুল্লাহর কাছে চাইতে যেও না, যেও না, যেও না। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাও। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, আল্লাহ তাআলা রাতের তৃতীয় অংশে দ্বিতীয় নাম্বার কথা যেটা বলেন, আয় বান্দিরা আয়, আয় বান্দারা আয়, এসে আমার কাছে চেয়ে নে, আমি আল্লাহ তোদের চাওয়া পূরণ করব। নাম্বার 3, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো রে বান্দা এসে আমার কাছে ক্ষমা চাইবে রে। এসো, জীবনে অনেক পাপ করেছো, অনেক গুনাহ করেছো, তোমরা পাপের সাগরে ভেসে আছো। কে কতটা গুনাহ করেছো আমি আল্লাহ জানি রে বান্দা। এসো, বিছানা ছেড়ে এবার আমার কাছে এসো, আমার সঙ্গে সম্পর্ক গড়াও, আমার কাছে এসে ক্ষমা চাও, আমার কাছে এসে প্রার্থনা করো। তোমার জীবনে যে ভুল হয়েছে সেই ভুলের জন্য, সেই ভুলের প্রায়শ্চিত্তর জন্য এসে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব, তোমাদের মাফ করে দেব। আল্লাহ ক্ষমা করে দেব। রহিম রহমান তুমি, গফুর গফার তুমি, রহিম রহমান তুমি, গফুর গফার। ক্ষমা না করিলে প্রভু কোথায় যাইব গো আমার, দয়াল মওলা গো আমায় দয়া করো গো আমার, মাবুদ মওলা গো আমায় দয়া করো গো। তুমি দয়া না করিলে কোথায় যাইব গো আমার, দয়ার মওলা গো আমায় দয়া করো গো। কিয়ামতের মাটি তুমি ছায়াতে রাখিও, জাহান্নামের আযাব হতে বাঁচাইয়া নিও তুমি। চলিল জব্বার আর তুমি, গফুর গফার তুমি, চলিল জব্বার তুমি, গফুর গফার। দয়া করে পুলসিরাতে করে দিও পার, চলিল জব্বার তুমি, গফুর গফার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে ডাক দিতে থাকেন, এসো বান্দারা, জীবনে যে গুনাহ করেছো গুনার বোঝা নিয়ে আমার কাছে এসো। আল্লাহ তাবারক ওয়া তাআলা পাপীকে পাপীর পাপকে ক্ষমা করেন, কোনো পরোয়া করেন না যে কত বড় আসামি, এত বড় আসামিকে আমি মাফ করব, ক্ষমা করব, আল্লাহ তাআলা এটা পরোয়া করেন না। আল্লাহ তাআলা খুশি হন এটা পাপী যখন পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহর মুমিন বান্দা মুমিনা বান্দি যখন আল্লাহর কাছে তার জীবনের ভুলটা ধরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বড্ড খুশি হয়ে যান, আল্লাহ তাআলা বেজার হন না, বড় খুশি হয়ে যান। বান্দা আমার কাছে ক্ষমা চাইছে বলে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে গিয়ে তাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। কেমন খুশি হয় রে আল্লাহর গোলাম, মায় আমার
আমার বোন, বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন আল্লাহু আসাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহিল মুমিন। আল্লাহর নবী বলেছেন যখন কোন মুমিনা নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উপরে বড় খুশি হয়ে যান। কেমন খুশি হয়? আল্লাহর নবী তিনি একটা উদাহরণ দিয়ে উম্মতিদেরকে বুঝিয়েছেন, রে আমার উম্মতিরা শোনো, একজন পথের পথিক পথে বেরিয়েছে, মুসাফির সফরে বেরিয়েছে, সে যেন সে সওয়ারি নিয়ে বেরিয়েছে, উট নিয়ে বেরিয়েছে, ঘোড়া নিয়ে বেরিয়েছে, সেই উটের পিঠে সওয়ারির ওপরে খাদ্য খাবার পানীয় দ্রব্য সব জিনিস নিয়ে সফরে বেরিয়েছে। এবার সফরে বের হলো, বহুদূর সে অতিক্রম করে গেল, যাওয়ার পরে মরুভূমির প্রান্তে সে গিয়ে পৌঁছালো। সেই জায়গায় সে আরামের জন্য, একটু বিশ্রামের জন্য ক্লান্ত হয়ে গেছে, সেখানে সে একটু আরামের জন্য একটা গাছের তলায়, গাছের ছায়ার তলে সে আরামের জন্য, বিশ্রামের জন্য সেখানে বসে পড়ল। সেই গাছের সঙ্গী তার সওয়ারিকে, তার উটকে বেঁধে দিল। উটটা বেঁধে দিয়ে সে গাছের তলায় বসে পড়ল। এটা মানুষ যখন ক্লান্ত হয়ে যায় বসলেও ঘুম আসে না? জি, আমরা অনেকেই বলে থাকি আরে ঘুম আসলে ছিঁড়া খাটেও ঘুম আসে, বলি না? হ্যাঁ, ঘুম যদি আসে, একটা মানুষ যদি ক্লান্ত হয় তাহলে তাকে তাকিয়ার প্রয়োজন পড়ে না, বালিশের প্রয়োজন পড়ে না, ইটের ওপরে মাথা রাখলেও ঘুম চলে আসে। ব্যক্তি বড় ক্লান্ত হয়েছে, ওই মুসাফির বড় ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যাওয়ার কারণে সে গাছের কাছে, গাছের ছায়ার তলে বসেছে। বসতে না বসতেই তাকে ঘুম ধরে নিয়েছে, সে ঘুমের ঘরে চলে গেছে, ঘুমিয়ে গেছে। এবার কিছুক্ষণ ঘুমের ঘরে থাকার পরে সে ঘুম থেকে জেগে দেখে তার উট নেই, তার সওয়ারি নেই, তার উট নেই, তার খাবার নেই, পানীয় দ্রব্য নেই, কিছুই নেই, সব যেন হারিয়ে গেছে, সব যেন হারিয়ে গেছে। কোথায় যেন হারিয়ে গেছে, কে নিয়ে পালালো, কোথায় গেল রে? সে এবার হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গিয়ে সে যেন কি করলো, এদিক ওদিক প্রথমে খোঁজাখুঁজি করলো, খুঁজার পরে এদিক ওদিক দেখার পরে খুঁজে পেল না, ঢুঁড়ে পেল না, খুঁজে যখন সে পেল না, নিরাশ হয়ে গিয়ে শেষ পর্যায়ে সে আবার সে গাছের ছায়ার তলে, ওই গাছের কাছে এসে বসে পড়লো। আবার যে খুঁজেছে, হেঁটেছে, ক্লান্ত হয়ে গেছে, ওই গাছের তলায় আবার গিয়ে বসেছে। বসতে না বসতে আবার ঘুমিয়ে পড়েছে। যখনই ঘুমিয়ে পড়লো, কিছুক্ষণ ঘুমের ঘরে থাকার পরে ক্লান্ত তার দূর হলো। এবার ঘুম থেকে জেগে দেখে তার সামনে খাবার, তার সামনে পানীয় দ্রব্য, তার সামনে ওট। সে দেখেই যখন সে দেখলো, সে বড্ড খুশি হলো। বিশ্বনবী দয়ার কান্ডারে সাহাবীদেরকে বলছেন, রে আমার সাহাবীরা বলো, সেই ব্যক্তি নিরাশ হয়ে যাওয়ার পরে তার মরা ছাড়া কোনো উপায় ছিল না, তৃষ্ণার জ্বালাই, ক্ষুধার জ্বালাই সে মরে যেত। এইরকম অবস্থায় মরুভূমিতে কোনো কিছু নাই, কোথায় পাবে, কে দেবে? এইরকম নিরাশা ব্যক্তি যদি সে উট ফিরে পায়, খাবার ফিরে পায়, সে কতটা খুশি হতে পারে। সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এর চাইতে বড় খুশি আমরা দেখতে পাই না। আল্লাহর নবী বলেন, সে ব্যক্তি এতটাই খুশি হয়েছে, খুশির চোটে তার জুবান দিয়ে কথা যেন বেরিয়ে যাচ্ছে উল্টো পাল্টো, কেমন কথা বের হচ্ছে। সে উটের লাগাম দৌড়ে বলছে, হে রব্বুল আলামিন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। সে খুশির চোটে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আসলে কথাটা হলো, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা, তুমি তোমার বান্দার উপরে সাহায্য করেছো। এই বলে কথাটা এইরকম ছিল, কিন্তু সে খুশির চোটে, খুশিতে আটখানা হয়ে গিয়ে, খুশির উচ্ছ্বাসে পৌঁছে গিয়ে তার জুবান দিয়ে কথা বেরিয়ে যাচ্ছে, উল্টো কথা বেরিয়ে যাচ্ছে। রে আল্লাহর গোলাম, বিশ্ব নবী তার কান্নারে বলেন, এ উম্মতেরা শুনে নাও, আমার আল্লাহ ওই ব্যক্তির চেয়েও বেশি খুশি হয়ে যান যখন একজন পাপী আল্লাহর দরবারে তার পাপের কথাগুলো তুলে ধরে চোখের পানি ঝরায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ
আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে তার থেকেও বেশি খুশি হয়ে যান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রহিম জানে আসে আছে মাওলার দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারই দরজার গোলাম তোমারই দোয়ারে, তোমারই রোজার ফকির তোমারই দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারই দরজার গোলাম তোমারই দোয়ারি। আসিবার কথা ছিল নিয়ানেকের বোঝা, কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামের স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারই দরজার গোলাম তোমারই দোয়ারে, আল্লাহ তোমারই দরজার ফকির তোমারই দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারই দরজার ফকির তোমারই দরবারে। জানি আমি মহাদোষী বহু গুনেগার, জানি আমি মহাদোষী বহু গুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। একবার আল্লাহু আকবার বলেন সবাই, লিল্লাহি তাকবীর। জানি আমি মহাদোষে বহু গুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। ক্ষমা করিলে মনে কি জিজ্ঞাসিবে, আল্লাহ তোরে তাড়াইও না মোরে, তোমারই দরজার গোলাম তোমারই দোয়ারে, আল্লাহ তোমারই দরজার ফকির তোমারই মাহফিলে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারই দরজার গোলাম তোমারই দোয়ারে। এবার আপনাদের কাছে একটা কথা বলি, কথা হলো যে আলোচনাকে আগে বাড়াবো, জি বাড়াবো, এদিকে একটু, জি তাহলে কতক্ষণ অবধি চালাবো বলেন? 1-2 ঘন্টা। তাহলে একাই আপনি বসে থাকবেন, বুঝতে পারছি, আর বাদ বাকিগুলো পালিয়ে যাবে। চেয়ারগুলো তো আছে, এরা তো পালাই না, হ্যাঁ চেয়ারগুলো থাকলে হলো নাকি, আর মাইকটা বাজলেই হলো। আর 20 মিনিট চালাবো। 20 মিনিট চালাতে পারবো না, 20 মিনিট চালাবো, তা হবে না? জি ইনশাআল্লাহ। আচ্ছা মা বোনেরা আছেন? আছেন না? আলহামদুলিল্লাহ। এবার আসেন আর 2-3টে হাদিস আপনাদেরকে বলি, তারপরে শেষের দিকে যাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি হচ্ছেন দয়ালুদের দয়ালু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সদাই এটাই চান যে বান্দা আমার কাছে এসে ক্ষমা চাক, আমার কাছে এসে মাফ চাক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি হন বান্দা যখন নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা খুশি হয়ে যান, তার উপরে খুশি হয়ে যান, যাক এ আমার বান্দা ভুল বুঝতে পেরেছে, ভুল বুঝতে পেরেছে, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। রে আল্লাহর গোলাম, আল্লাহর নবী, দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আদম সন্তান, হে উম্মত উম্মতিরা, তোমরা যদি গুনাহ না করতে তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের পরিবর্তে অন্য কওমকে সৃষ্টি করতেন, তারা গুনাহ করত, আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করতেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতে নামগুলোর ভিতরে একটা নাম হলো গফফার। এই আল্লাহর গোলাম বান্দা যদি গুনাহ না করবে, আল্লাহ যদি মাফ না করবেন,
তাহলে গাফফার নামটা কোনো কাজে থাকবে কি? থাকবে না, থাকবে না। বলে আদম সন্তান গুনাহ করবে, তার দ্বারাই পাপ হবে, সে পাপ করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়ে এই গাফফার নামক সিফাতে নামটা আল্লাহর উজ্জ্বল থাকবে। এই জন্য বিশ্ব নবী বলেন, রে উম্মাত উম্মতিরা, আল্লাহর কাছে ক্ষমা চাও, রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, ইয়া ইবনা আদম, এ আদম সন্তান, তোমাদের গুনাহ যদি লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামায়ে সুম্মা আস্তাগফারতানি গাফারতু লাক, এ আদম সন্তান, তোমাদের গুনাহ করতে করতে তোমাদের পাপ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তোমরা জমিন আসমানকে ভরে দিয়েছো, পূর্ণ হয়ে গেছে, এতগুলো পাপ যদি তোমার হয়ে যায়, এতগুলো পাপ নিয়ে যদি আমার কাছে এসে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে তোমার পাপগুলিকে ক্ষমা করে দেব, আমার দয়া দিয়ে, আমার ক্ষমা দিয়ে তোমার পাপগুলিকে মোচন করে দেব। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ও বালে, আমি আল্লাহ কোনো পারোয়া করি না যে কত বড় আসামি, এত বড় আসামিকে আমি মাফ করে দেব, এত বড় পাপীকে আমি পাপকে মোচন করে দেব। বান্দারে, আমি এটা পারোয়া করি না, বান্দারে তোমাকে ক্ষমা করব, কেউ আমাকে ডাকবে, এইরকম পারোয়া করি না। আল্লাহ তাআলা তিনি হলেন ওয়াহদাহুল লা শারীক, তিনি হলেন একা, তিনি হলেন ওয়াহদাহুল লা শারীক। তাই বলছেন, বান্দারে, রে আমার বান্দিরা, আমি কাউরে পারোয়া করি না, আমি কোনো পারোয়া করি না। পাপীরে আয়, পাপের বোঝা নিয়ে আয়, ওই পাপকে তোর ক্ষমা করে দেব, মোচন করে দেব। বাপজান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পার্থিব জগতে আপনি যতগুলো গুনাহ করেন, শিরক যদি করে থাকেন তাও মাফ হয়ে যাবে, যতক্ষণ শ্বাসটা চলছে। শ্বাস বন্ধ হয়ে গেলে আর হবে না। শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার অন্যান্য গুনাহগুলো মাফ আল্লাহ তাআলা করে দিতে পারেন। এটা শিরকের গুনাহ মাফ করবেন না, আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ মাফ করবেন না। হুকুকুল্লাহ যেগুলো, সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, তিনি হচ্ছেন আরহামুর রাহিমিন। শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না মরার পরে, জি, ক্ষমা পাওয়া যাবে না। যদি বান্দা এই পার্থিব জগতে শিরকের মতো পাপ করে নেই, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে মাফ করে দেবেন, তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াতের দিকে আপনাকে নিয়ে যাই, যে শিরকের মতো গুনাহ আল্লাহ মাফ করে দেন। আপনাকে আমি দলিল দিয়ে বোঝাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে বলেছেন, রহমানের প্রকৃত বান্দার পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি তিনার প্রকৃত বান্দার পরিচয় দিতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। রহমানের প্রকৃত বান্দা হলো তারা যারা আল্লাহ ছাড়া অন্য কাউরি উপাসনা করে না, অন্য কাউরি পূজা পাঠ করে না, গায়রুল্লাহর ইবাদত করে না, একমাত্র আল্লাহর ইবাদত করে, একমাত্র আল্লাহর ইবাদত করে, কোন মূর্তির পূজা করে না, গায়রুল্লাহর ইবাদত করে না, যারা আল্লাহর প্রকৃত বান্দা হবে। লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, প্রকৃত বান্দার পরিচয় হলো এরা গায়রুল্লাহর ইবাদত করবে না। কার করবে? একমাত্র আল্লাহর। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হবে, এরা না হোক কাউরের খুনকে হালাল মনে করবে না। এক মুসলমান আর এক মুসলমানের খুনকে আল্লাহ তাআলা হারাম করেছেন, বিশ্বনবী হারাম বলে ঘোষণা করেছেন। ইল্লা বিল হক থেকে তিন শ্রেণীর ব্যক্তিকে, তিন শ্রেণীর মুসলমানকে, তিন ধরনের মুসলিমকে
হত্যা করা জায়েজ আছে। তিন ধরনের কি কি আপনাকে আপনার কানে শুধু কথাটা দিয়ে দিয়ে বিশ্বনবী বলেছেন, লা ইয়াহিল্লু দামু মুমরিন মুসলিমিন ইল্লা বিইহদা তালাতিন আত-তাইয়িবু জানি ওয়ান নাফসু বিন নাফস ওয়াত তারিকু লিদিনিহিল মুফারিকু লিল জামাতে। তিন ধরনের মুসলমানের খুনকে হালাল করা হয়েছে। একটা হলো মুরতাদ, যে ধর্ম ত্যাগী হয়ে যায়। দ্বিতীয় নাম্বার হলো কিসাস, বদলা। তৃতীয় নাম্বার হলো জেনাকার, জেনাকারিনী, বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি জেনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, এদের খুনকে এক মুসলমানের জন্য হালাল করা হয়েছে। এটাকে ইল্লা বিল হক থেকে এই তিন ধরনের মানুষ, তিন ধরনের মুসলমানের খুন হালাল। বাদ বাকি কোন মুসলমানের খুনকে হালাল মনে করতে পারে না। যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দী হবে, এরা কোন মুসলমানের খুনকে হালাল মনে করতে পারে না, হত্যা করতে পারে না, না হক কাতাল করতে পারে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজনুন, আর যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হবে রে, এরা কখনো ব্যভিচারে লিপ্ত হতে পারে না, এরা ব্যভিচার কুকর্ম করে না, এরা ব্যভিচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া মাইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। যারা এই সমস্ত কর্ম করবে, যারা করে নেবে, যাদের দ্বারাই হয়ে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত অপমানিত করে তাদেরকে কি করবেন? শাস্তি দেবেন। তাদের বদলা হবে দ্বিগুণ। তাদেরকে অপমানিত অবস্থায়, তাদেরকে অপদস্থ অবস্থায় লাঞ্ছিত করে তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। তারা জাহান্নামে থাকবে, লাঞ্ছিত অবস্থায় তারা জাহান্নামে প্রবেশ করবে। তাদের উপরে শাস্তিকে দ্বিগুণ করে দেওয়া হবে। প্রকৃত মুমিন মুমিনা এই কর্মগুলো করবে না। যদি করে নেয় তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। এরপরে আয়াতে আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রে আমার বান্দা বান্দিরা শুনে নাও, তবে তারা নয় যারা ভুলবশত আমল করে নিয়েছে, শিরকের মতো পাপ করে নিয়েছে, তারা হত্যা করে দিয়েছে, জেনা ব্যভিচার করেছে, এরপরে সে ঈমান আনলো, ঈমান আনার সাথে সাথে সে কি করলো? আমলে সলে করলো, তওবা করে নিয়ে ঈমান নিয়ে আসলো। সে ঈমানের খাতাকে নতুন করে তুললো, তার ঈমানকে মজবুত করে তুললো, সৎ আমলের দিকে ধাবিত হলো, তওবা করলো, ঈমান আনলো, সৎ আমল করতে লাগলো। এরা নয়, এদের গুনাহকে মাফ করে দেওয়া হবে। এই আল্লাহর গোলাম সংক্ষেপে কথাটা শেষ করছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শিরকের মতো পাপকেও দুনিয়ার বুকে ক্ষমা করে দেবেন যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে ভালোবাসেন। তিনি হলেন আরহামুর রাহিমিন, তিনি হলেন দয়ালুদের দয়ালু, তিনি মুমিন মুমিনার জন্য তিনি হলেন দয়ালু।